কোরআনে কারিম যে আল্লাহর কিতাব, এই ব্যাপারে আল্লাহ পাক একটি চ্যালেঞ্জ, মুআজিজ বানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত সকল মানুষের সামনে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে কারিম যখন নাজিল হচ্ছিল তখন কেউ কেউ বলতেছিল যে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানায়, কেউ কেউ বলতেছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তৈরি করে, আবার কেউ কেউ বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে কোনোদিন স্কুল মাদ্রাসায় যায় নাই, বা তাকে এরকম কোনো পণ্ডিতি কথাবার্তা বলতেও শুনি না, তো সে তো এই কাজ পারার কথা না। তাহলে কই পায়? রাত্রে মনে হয় কোনো জিন বা কেউ আসে, সে আসে পৌঁছায় দিয়ে যায়, সকালবেলায় আমাদেরকে বলে, অন্য মাধ্যম থেকে পায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সন্দেহের জবাব দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজে তৈরি করতে পারে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে কোথাও লেখাপড়া না করে তিনি যদি নিজেই তৈরি করতে পারেন, তো তোমরা হলে বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক, কি কথা বলে কে? একটু বাইরে গিয়ে বলে আসেন কথা বলার। জি, তো যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাইতে পারলে তোমরাও বানাও, এরকম কোরআনে কারিমের মতো একটি সূরা তৈরি করে তোমরাও নিয়ে আসো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি জিন আসি এটা পৌঁছাই দেয়, তো জিনের সাথে সম্পর্ক তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে তোমাদের বেশি, কারণ তোমরাই তো জিন দিয়ে গোপন তথ্য মানুষের কাছে প্রকাশ করো। ওই আরবের সমাজে তৎকালীন যুগে এই দুইটি গ্রুপ, এক গ্রুপ হলো কবি সাহিত্যিকের গ্রুপ, আর এক গ্রুপ হলো গণকের গ্রুপ, কাহানার গ্রুপ, গণকের গ্রুপ। যারা জ্যোতির্বিজ্ঞানে জ্যোতিষী বা গণক, কাহানার যারা বিশ্বাসী, যারা তারকারাজিতে বিশ্বাসী, তারকা পূজারী, তারা এই গণনা শাস্ত্রেরও বিশাল উৎকর্ষ ছিল ওই জাহেলি যুগে, আবার সাহিত্যেরও বিশাল উৎকর্ষ ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জাতিকে, দুই গ্রুপকে বলল যে যদি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তৈরি করেন, তো তোমরা কবি সাহিত্যিক পণ্ডিত তোমরাও এরকম একটা কোরআন বানায় নিয়ে আসো, সূরা বানায় নিয়ে আসো। আর ওই গণকদেরকে, জ্যোতিষীদেরকে বললেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন দিয়ে আনতে পারে, তো তোমরাও জিন দিয়ে এরকম একটা বানায় নিয়ে আসো। দুই গ্রুপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আহ্বান করলেন। এই আহ্বানটি আল্লাহ পাক কোরআনে কারিমের কয়েক জায়গায় করেছেন। কোনো জায়গায় বলছেন যে সূরা নিয়ে আসো, কোনো জায়গায় বলছেন যে একটা আয়াত নিয়ে আসো, সূরা না বললে একটা বাক্য বানায় নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যুগে আম্বিয়া আলাইহিমুস সালামকে যেই জাতির নিকটে প্রেরণ করেছেন, ওই যুগের ওই জাতির চাহিদা অনুযায়ী তাদেরকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, যেই যুগে যেই মুজিজার দরকার। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি মুজিজা দিলেন? জাদুর মুজিজা। কারণ হলো ওই যুগে জাদুকরদের বিশাল আধিপত্য, প্রভাব। তাহলে সেই যুগে জাদুকরদের মোকাবেলায় তাওহীদ প্রতিষ্ঠার জন্য, তাওহীদের দাওয়াতের জন্য ওই জাদু লাগবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এই মর্যাদা দিলেন। ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতা, ডাক্তারেরা চক্ষু অপারেশন করে চোখ ভালো করে, ডাক্তারেরা কুষ্ঠ রোগী ভালো করে, ডাক্তার বিভিন্ন রোগের চিকিৎসা, ঝাড়ফুঁকের চিকিৎসা, তাবিজ তুমারের চিকিৎসা, এগুলার ব্যাপক প্রভাব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে ওই রকম মর্যাদা দিলেন যে এরা চোখ অপারেশন করে ভালো করে, ঈসা আলাইহিস সালাম অপারেশন ছাড়া হাত বুলাই দিলে চোখের উপর দিয়ে অপারেশন হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাই দিলে চিকিৎসা লাগে না, ওষুধ লাগে না, এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দেন। এইভাবে মুজিজাগুলো আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দিলেন। এইভাবে সকল নবী রাসূলকে আল্লাহ পাক সেই যুগের চাহিদার অনুযায়ী আল্লাহ পাক সেই সকল মুজিজা দিয়ে পাঠিয়েছেন। এই কোরআনে কারিম কোনো সুনির্দিষ্ট যুগের জন্য না, এটি শুধু 100 বছরের জন্য বা 50 বছরের জন্য বা 200 বছরের জন্য, এরকম না। কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কোরআনের সময়সীমা। সুবহানাল্লাহ। এই কিয়ামত পর্যন্ত যে সময়টা, এর মধ্যে কোরআন নাজিলের পরে 1400 বছর অতিবাহিত হয়ে গেছে। আরও কত শত বছর অতিবাহিত হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। তাহলে এই যে সময়টা, যেটা অতিবাহিত হয়েছে এবং যেটা হবে, এই বিশাল সময়ের মধ্যে কত বিজ্ঞান, কত প্রযুক্তি, কত কিছুর আবিষ্কার এই পৃথিবীতে হবে। এই সব কিছুর মোকাবেলায় কোরআনকে আধিপত্য নিয়ে, উৎকর্ষতা নিয়ে, সাহিত্যিক মান নিয়ে কোরআন পৃথিবীর বুকে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমকে সকল বিজ্ঞানের সমন্বয়,
সকল বিজ্ঞানের মহাবিজ্ঞান, সকল রসায়নের মহারসায়ন, সকল পদার্থবিদ্যার শ্রেষ্ঠ পদার্থবিদ্যা, সকল চিকিৎসা বিজ্ঞানের মহাচিকিৎসা বিজ্ঞান, তারপরে সকল সাহিত্যের মহাসাহিত্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজ পর্যন্ত এই 1400 বছরের ইতিহাসে পৃথিবীতে কত বড় বড় চিকিৎসা বিজ্ঞানী এসেছেন, রসায়নবিদ এসেছেন, পদার্থবিজ্ঞানী এসেছেন, অসংখ্য ভাষাবিদ, সাহিত্যিক পৃথিবীতে এসেছেন, কিন্তু কোরআনে কারিমের কোনো সূত্র, কোনো তথ্য, কোনো ভাষাগত, কোনো ব্যাকরণগত কোনো ভুল আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। আল্লাহ পাক বলছেন ওয়ালান তাফআলু, কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। তাহলে এরকম মুজিজ করে আল্লাহ পাক কোরআনকে সাজিয়েছেন। এজন্য কোরআনে কারিমের এক একটা বাক্য মানে এক একটা আয়াত, এক একটা আয়াত, আয়াত বলি না আমরা, এক একটা বাক্য, আয়াত মানে কি? নিদর্শন। কোরআনে কারিমের এক একটা বাক্য এক একটা নিদর্শন। কিসের নিদর্শন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, আল্লাহর প্রমাণ। কোরআনের একটা বাক্য একটা দলিল, একটা আল্লাহর আয়াত, একটা আল্লাহর নিদর্শন। আয়াতুল্লাহ, আয়াতুর রহমান, রহমান যে আছেন এটার দলিল একটা বাক্য। তারপরে এক একটা বাক্যের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ব্যাকরণগত, তারপরে অলঙ্কারগত, অলঙ্কার বুঝেন তো, ইলমুল বালাগা আরবিতে বলা হয় বালাগা, তারপরে এটাকে ছন্দ প্রকরণে, তারপরে এটাকে আল্লাহ পাক ফিকহুল লুগাহ, ফিলোলজি দিয়ে, অর্থাৎ সাহিত্য এবং ভাষা বিজ্ঞানের যত প্রকার আছে এবং যেই বিষয়টা আলোচনা করতেছেন ওই বিষয়ের পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান আছে সব কিছুর সমাহার ওই আয়াতটা। এই জন্য ওই আয়াতটা নিয়ে যিনি একটু চিন্তা করবেন, একটু তাফাক্কুর করবেন, একটু গবেষণা করবেন, তিনি আল্লাহকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য এক একটা বাক্যকে এক একটা আয়াত বলা হয়, আর এক একটা কয়েকটা আয়াতের সমন্বয়ে একটা সূরা। সূরা মানে কি? হ্যাঁ, সূরা মানে হলো জমির আইল। আইল ছিলেন না? জমির আইল। আইলকে আরবি ভাষায় বলা হয় সূরা। তো এখানে জমির আইল দেওয়া হলো, কোনো ব্র্যাকেট দেওয়া হলো, বন্ধনী দেওয়া হলো এখানে। তো এই বন্ধনীগুলোর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা সাজানোর পদ্ধতি, যে কোন বাক্যটার পরে কোন বাক্যটা হবে, কোন বাক্যটার পরে কোন বাক্যটা হবে, আগে কোনটা থাকবে পরে কোনটা থাকবে। এই যে একটার সাথে একটার গাঁথুনি, এটাকে আরবি বালাগাতের ভাষায় বলা হয় গাঁথুনি। এটা হলো সাজা, ওয়াজান, কাফিয়া, মানে এটার একটার সাথে একটা গাঁথা। আপনি মালা বানাইতে হলে তারপরে বিভিন্ন কোনটার সাথে কোনটা গাঁথবেন, এই যে একটার সাথে একটাকে গেঁথে দেওয়া, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে দিয়েছেন যে এই বন্ধনীর মধ্যেই আরেকটা মর্যাদা নিহিত আছে। সুবহানাল্লাহ। এজন্য আপনার এই আইলগুলা যদি আপনি তুলে দেন বা আইল না থাকে, তাহলে জমিতে পানি থাকে না, স্বাদ থাকে না, কিছু থাকে না। ঠিক কোরআনে কারিমের আপনি যদি মাঝখান দিয়ে একটা বাক্য নিয়ে এসে একটা দলিল দেওয়ার চেষ্টা করেন, তাহলে ওই দলিল দিয়ে মানুষকে গোমরাহ করতে পারবেন, হেদায়েত পাবে না। যেমন সূরা আল হুজুরাত, আল্লাহ পাক বলছেন ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন। এটা হলো আয়াতের একটা অংশ মাত্র। বাস আপনি এই অংশ দিয়ে এবার দলিল দিয়ে দিলেন, শুনেন আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছেন, সুতরাং এখানে মসজিদের ভিতরে আল্লাহ রাসূল আছে। কথা কিন্তু মিথ্যা না, আয়াতের অর্থ তো এটাই বোঝা যাচ্ছে। ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, আল্লাহ বলছে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন। তাহলে এখানে আল্লাহ রাসূল আছে, বাস দরুদ পড়বেন। আপনি এত বেয়াদবি এখানে বসে বসে পড়বেন, দাঁড়ায় যান, এখানে আল্লাহ রাসূল আছে। রাসূলের সামনে দরুদ পড়তেছে, আবার বেয়াদবের মতো বসে আছে। কি বলেন? কোরআনে কারিমের আয়াত দিয়ে কত বড় গোমরাহি! এজন্য মানে অংশটুকু মাঝখান দিয়ে একটা অংশ নিয়ে আপনি দলিল পেশ করা যাবে না। এটার আগেরটাও দেখতে হবে, পরেরটাও দেখতে হবে। আগের আয়াতও দেখতে হবে, পরের আয়াতও দেখতে হবে। আল্লাহ পাক এইভাবেই কোরআনকে গাঁথুনি দিয়েছেন। এই জন্য আগের আয়াতে কি বলা হয়েছে, পরের আয়াতে কি বলা হয়েছে, তারপরে যাই ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ বুঝতে হবে। এই বাক্যের মধ্যে, এই আয়াতের মধ্যে একটু এর পরেরটা তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, যদি তোমরা অধিকাংশ বিষয়ের আল্লাহ রাসূল যদি তোমাদের পরামর্শ মেনে নেন তো তোমরাই কষ্ট পাবে। তাহলে এই কথাটি কি বোঝানো হচ্ছে? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন। মানে একটা বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করলেন, পরামর্শের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের পরামর্শের সবাই শুনছেন, শুনে সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ রাসূল।
তা আল্লাহ রাসূল তো নিজে সিদ্ধান্ত দেন না, এটা আসমানি সিদ্ধান্ত। তা এখন অনেক সাহাবী বলতেছে আমি যেটা বলছি ওইটা যদি শুনতো তাহলে অনেক ভালো হইতো। হ্যাঁ, তো আমারটা শুনে নাই, তো আমি এই পরামর্শ দিয়েছি শুনে নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদেরকে এই কথা মনে রাখতে হবে, আমার রাসূল এখন তোমাদের মধ্যে বিদ্যমান আছেন, আর আমার রাসূলের সাথে আমার সরাসরি কানেকশন, আমার ওহী আসে আমার রাসূলের উপরে। সুতরাং তোমরা পরামর্শ দিবা ঠিক আছে, কিন্তু আমার রাসূল তোমাদের পরামর্শ যে মেনে নিবেন এটা তো আমার রাসূল বাধ্য না। আর আমার রাসূল যদি তোমাদের পরামর্শ মেনে নেন তো তোমরাই কষ্ট পাইবা, কিন্তু তোমরা তো এটা বাহ্যিকভাবে বুঝতেছ না। তাহলে এখানে বোঝানো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকাকালীন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন ফিকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আমার রাসূল আছে, সেটাকে আনি যদি আপনি এখন লাগাই দেন। এজন্য কোরআনে কারিমের মুজিজা, কোরআন বুঝতে হলে আগে পরে বুঝতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এটা কিন্তু পুরো আয়াত না, এটা আয়াতের একটা অংশ। আপনি এই অংশ তেলাওয়াত করে বলে দিলেন হে ঈমানদারগণ আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। বাস আপনি এটা দিয়ে দলিল লাগাই দিলেন যে শুনো আমাদের মধ্যে উলিল আমর হলাম আমরা, ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা, তা আমরা যেটা বলি আপনি সেটা শুনতে হবে। বাস আপনাকে লাগাই দিলাম যে আমরা যা বলি তাই শুনতে হবে, বাস আমাদের বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু আয়াতের পরের অংশে কি বলা হয়েছে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আমাদের আনুগত্য করার জন্য আপনাকে বললাম, বলার পরে এখন সরকার বাড়ি মসজিদের ইমাম সাহেব বললো একরকম, আবার পাশে আরেক মসজিদে গেলেন ওই ইমাম সাহেব বলতেছে আরেক রকম। এখন আপনি কোন উলিল আমরের কথা শুনবেন? দুইজনে দুই রকম বলে ফেললো, তিনজনে তিন রকম বলে ফেললো। আল্লাহ পাক বলতেছেন এবার তিনজনের কথাই ফালাই দাও, তিনজনের বাদ দিয়ে দাও। বলে আমি সরকার বাড়ির হুজুরও চিনি না, ওই অমুক বাড়ির মাতবর বাড়ির হুজুরও চিনি না, অমুক বাড়ির হুজুরও চিনি না, সব বাদ দিয়ে কি করবেন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আমি আমার আল্লাহর দিকে আর আমার রাসূলের দিকে চলে যাব। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে সব হুজুর বাদ দিয়ে দাও, সব উলিল আমার বাদ দিয়ে দাও, বাদ দিয়ে বলো যে আমার আল্লাহ কি বলছেন রাসূল কি বলছেন সেটাই মেনে নিব। এখন আপনি যদি পরের অংশ তেলাওয়াত না করেন, খালি আগের অংশ বলেন, তারপরে আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলু যিকিরদেরকে তোমরা জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। বাস, তো এখন আমি বললাম যে আপনারা যদি কিছু না জানেন খবরদার কোরআন হাদিস পড়বেন না, আমার কাছে আসবেন, আমি যেটা বলবো সেটা। তা আপনি যদি বলেন যে হুজুর আপনি যে এটা বলছেন একটু দলিলটা বলেন তো, আপনি তো আরে মিয়া মাদ্রাসা কয় বছর পড়ছেন, আমার সাথে বেয়াদবি করতে আসছেন, দলিল জানতে চান? আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকির, আহলে যিকির জিজ্ঞেস করতে বলছে, আমি আহলে যিকিরের জিজ্ঞেস করছেন, আবার দলিল কিসের? আসল কথা হলো দলিল তো আমি জানি না, সেই দুর্বলতা তো আর বলা যাবে না। তাই এখন আমি ওই জন্য বলতেছি যে খবরদার আমার দলিল জিজ্ঞেস করবেন না, দলিল জিজ্ঞেস করা বেয়াদবি। কিন্তু এই আয়াতের পরেই আল্লাহ পাক কি বলছেন? বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তো ওই বিষয়ের যিনি বিশেষজ্ঞ তাকে জিজ্ঞেস করো। কিভাবে জিজ্ঞেস করবা? বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে। ওই বিষয়ের যিনি বিশেষজ্ঞ তিনি তোমাকে দলিল প্রমাণ সহকারে বলতে হবে। তাহলে বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর এইটা বাদ দিয়ে আপনি যদি আগেরটা বলেন যে খালি আহলু যিকির, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদাররা খবরদার নামাজের ধারে কাছে যাইও না। বাস, এটা আয়াতের একটা অংশ। আপনি বলেন যে আল্লাহ পাক দেখেন মানা করছে, খবরদার নামাজ তো পড়া যাবে না, নামাজের ধারে কাছেও যাইতে নিষেধ করছে আল্লাহ, কোরআনেই আছে। এখন এই আয়াতের মধ্যে বাকি অংশ কি? ওয়া আনতুম সুকারা, কোন সময় নামাজের ধারে কাছে যাবে না? যখন তোমরা সুকারা থাকবে। সুকারা মানে নেশাগ্রস্ত, নেশা খাই। কে কাকে কি বলতেছ? মাকে খালাম্মা বলতেছ, ভাবি বলতেছ, বউকে আম্মা বলতেছ, খবর নাই কাকে কি বলতেছ। তো ওই সময় যদি নামাজে দাঁড়াও তো আল্লাহকে রাসূল বলে দিবা, রাসূলকে আল্লাহ বলে দিবা, কোনখান থেকে কি বলে দিবা সেটারে তো ঠিক নেই। এই জন্য আল্লাহ পাক বলছে খবরদার লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এখন আপনি যদি ওয়া আনতুম সুকারা বাদ দিয়ে দেন, যদি বলেন যে লা তাকরাবুস সালাহ, আল্লাহ তো মানা করছেন আমাদের ধারে কাছে যাবা। এই জন্য আমরা এইভাবে কোরআনের অসংখ্য দৃষ্টান্ত আমরা সারা রাত আলোচনা করলেও শেষ হবে না, যে আল্লাহ পাক এই কোরআনে কারিমকে ওই একটা একটা বাক্য দিয়ে সাজিয়েছেন। এজন্য কোরআন বুঝতে হলে ওই পুরো বাক্যটা বুঝতে হবে। আবার রব্বুল আলামিন গাঁথনি দিয়েছেন আগের আয়াত পরের আয়াতে মিলে। আপনার আগের এই আয়াত যদি বলেন আগেরটাও দেখতে হবে, পরেরটাও দেখতে হবে। যেই যুগে কোরআনে কারিম নাজিল হয় ওই যুগে আরবের লোকেরা এরকম গদ্য ভাষায় কথা বলতো না। আমরা যেরকম গদ্য ভাষায় কথা বলি এরকম বলতো না। তারা কি দিয়ে কথা বলতো? কবিতা দিয়ে কথা বলতো, পদ্য দিয়ে, পদ্য ভাষায় কথা বলতো। এক এক বংশে ৭০ জন ৮০ জন করে কবি ছিল। কবি জহির বিন আবি সুলমা
তার পরিবারে 70 জন কবি ছিল। ওই বংশে ওই পরিবারে কোনো লোক কবিতা ছাড়া কথা বলতো না। ওই পরিবারের কোনো ছেলে মায়ের কাছে যদি ভাত চাইতো, খাবার চাইতো, যে আমাকে রুটি দেন, খাবার দেন, তো ওইটা কবিতা দিয়ে বলতো। মা যদি ছেলেকে খাবারের জন্য ডাকতো তো কবিতা দিয়ে ডাকতো, যে বাবা ভাত খাইতে আয়। এটাকে ওই আমরা এইভাবে বলতো না, কবিতা দিয়ে ডাকতো ছেলেকে ভাত খাওয়ার জন্য। মাও কবি, ছেলেও কবি, বাবাও কবি, ভাইও কবি, বোনও কবি, সব কবি। জুহাইর বিন আবি সুলমার ছেলেরাও কবি, স্ত্রীও কবি, ভাইও কবি, বোনও কবি, সব কবি, বড় বড় কবি। খালি কবি নাকি, মুআল্লাকাতের কবি। মুআল্লাকাত মানে ওই যুগের সবচেয়ে উন্নত সাহিত্য হলো মুআল্লাকাত। ইমরাউল কায়েসের মুআল্লাকাত, জুহাইর বিন আবি সুলমার মুআল্লাকাত, লাবিদ ইবনে রবিয়ার মুআল্লাকাত, আনতারা বিন শাদ্দাদের মুআল্লাকাত, তোরফা ইবনুল আবদ এর মুআল্লাকাত, এদের বিশাল বিশাল মুআল্লাকাত সাহিত্য। আবার আরেক ধরনের সাহিত্য ছিল সলুকাত। সলুকাত সলুকাত আবার আরেক গ্রুপ। সলুকাতের থিওরি হলো কমিউনিস্টের থিওরি, মানে সমাজে কেউ ধনী থাকবে, কেউ গরিব থাকবে, কেউ খাবে, কেউ খাবে না, এটা চলবে না। এটা হলো সলুক সম্প্রদায়ের কথা। তাহলে কি করতে হবে? ধনীদের কাছে যা সম্পদ আছে সব ডাকাতি করে, সন্ত্রাসী করে, হাইজ্যাক করে নিয়ে আসতে হবে। আনি আবার ডাকাতেরা নিজেরা খাবে না, গরিবদেরকে বিলিয়ে দিবে। এ হলো আরেক পদ্ধতি। তখন জাহিলি যুগে এই সলুক যারা ছিল এরা বড় বড় ডাকাত, এরা খুব সন্ত্রাসী, কিন্তু এরা ভালো সন্ত্রাসী, ভালো ডাকাত, গরিবের জন্য ডাকাত হয়েছে। এরা ডাকাতি করতো কিন্তু নিজে খাইতো না। এই ডাকাতি করে যা সম্পদ পাইতো এগুলো সব গরিবদেরকে দিয়ে দিত। আবার এরা বড় বড় কবি, এরা গরিবদের দুঃখ নিয়ে বিশাল বিশাল কাব্য সাহিত্য রচনা করতো। এরা ছিল সলুক সম্প্রদায়। আরবি সাহিত্যে বিশাল অংশ জুড়ে সলুক কবিদের। শানফারা একজন নাম কবি ছিল, কবি শানফারা, প্রসিদ্ধ কবি। এরকম আরো অনেক কবি ছিল এরা। এইরকম কবি সাহিত্যিকের যুগে কোরআন নাজিল হচ্ছে, তাদের নিজেদের ভাষায়, আরবি ভাষায় কোরআন নাজিল হচ্ছে। এখন এই যুগে যে কোরআন নাজিল হচ্ছে, যদি কোরআন যদি সাধারণ আরবি ভাষায় নাজিল হয় তো তাহলে তো ওই কবিরাও এরকম কোরআন বানাতে পারত। যারা ছন্দ দিয়ে 18টা ছন্দ দিয়ে একজন 400, 500, 1000 লাইন কবিতা লিখতে পারে, তো সেই কবির পক্ষে একটা সূরার 50টা আয়াত, 60টা আয়াত এটা বানানো ছন্দ দিয়ে এটা কোনো কঠিন কোনো বিষয় ছিল না। কিন্তু একজন কবিও পারে নাই। এই আয়াত নাজিলের পরে ওই কবিরা চুপ করে বসেছিল এরকম না, তারা কিন্তু সর্বপ্রকার সর্বাত্মক চেষ্টা চালাইছেন। অনেকে আমরা মনে করি যে আজকের যুগে আমরা খুব বড় বড় পণ্ডিত, বড় বড় জ্ঞানী, কিন্তু আজকের যুগের পণ্ডিতদের অবস্থা সর্বশেষ এমন পর্যায়ে গিয়েছে যে এখন আর ছন্দ দিয়ে কবিতা লিখতে পারে না। এখন নতুন আরেকটা পদ্ধতি বের হয়েছে, ছন্দমুক্ত কবিতা। ছন্দ আর লাগবে না, ছন্দ ছাড়া ছন্দমুক্ত কবিতা। কারণ ছন্দ দিয়ে কবিতা লিখতে পারে না পণ্ডিতেরা। কিন্তু ওই যুগের কবিরা কখনো ছন্দবিহীন কবিতা লিখবেন এটা কল্পনাই করা জানতো না তারা। মানে কবি মানেই কবিতা লিখতে হলে ছন্দ দিয়ে লিখতে হবে। এবং 18টা বাহার, 18টা ছন্দ তারা ঠিক করে নিয়েছিল। ওই ছন্দ দিয়েই তারা কবিতা রচনা করতো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক এই আরবের কবিদেরকে এবং ওই গণকদেরকে, দুই সম্প্রদায়কে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে যদি কোনো সন্দেহ তোমাদের মধ্যে থাকে, ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, তাহলে এই রকম কোরআনে কারীমের একটি সূরার মতো একটি সূরা তোমরা বানায় নিয়ে আসো, তৈরি করে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর এই ব্যাপারে যত তোমাদের সহযোগিতা দরকার আরবের সকল কবি, সাহিত্যিক, পণ্ডিত সবাইকে একত্রিত করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। সুবহানাল্লাহ। সবাইকে নিয়ে আসো, আরবের যত পণ্ডিত আছে, যত কবি আছে। একজন কবি ছিলেন লবিদ ইবনে রবিয়া আল আমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কবি মুআল্লাকাতের কবি, লবিদ ইবনে রবিয়া, নাম মনে রাখবেন, লবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কবি মুআল্লাকার কবি, অনেকবার আরবের স্বর্ণপদক পেয়েছেন কবিতা। কিন্তু তিনি ইসলাম গ্রহণের পরে কোনো কবিতা লিখতেন না। তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার বিরাট সৌভাগ্য যে তিনি এত বড় কবি, অহংকারে না থেকে তিনি ইসলাম পেয়েছেন। পরে আর কবিতা লেখেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আপনি কবিতা লেখেন না কেন? তখন লবিদ ইবনে রবিয়া আল আমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ কোরআন আমার কবিতা লেখা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ।
মানে আল্লাহর কোরআনের দিকে যখন আমি তাকাই তখন দেখি যে আমার কবিতার ওখানে 1 পয়সারও দাম নাই। কোরআনের সাহিত্যিক মান, কোরআনের অলংকারিক মান এত উপরে যে সেটার তুলনায় আমার কবিতার 1 পয়সা দাম নাই। তো এই জন্য আমি কবিতা বাদ দিয়ে কোরআন নিয়ে ব্যস্ত হয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন ওলামায়ে কেরাম কোরআন বাদ দিয়ে কবিতা নিয়ে ব্যস্ত হয়েছি। এখন ওয়াজ মাহফিলে যাই দেখবেন কোরআনের আয়াত কয়টা বলছেন প্রধান বক্তা, আমাদের দেশে নাম দিছে এখন প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। হ্যাঁ, তো প্রধান বক্তা যিনি উনি কোরআনের আয়াত কয়টা বলছেন, হাদিস কয়টা বলছেন, আর কবিতা কয়টা বলছেন, আপনি হিসাব করে নিয়ে আসবেন। দেখবেন যে কোরআনে কারিমের আয়াত হয়তো আগে পরে মিলে 1টা বা 2টা পাবেন, তাও আয়াত বলছে অর্থ বলে নাই, বা আয়াত বলছে একটা অর্থ বলছে আরেকটা। আর হাদিস তো আরবি একটাও পাবেন না, আর সব পাবেন কবিতা। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই ফরমাইছেন, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই ফরমাইছেন। আর চট্টগ্রামের দিকে গেলে আল্লামা রুমি ফরমাইছে যে ও বাদ্দারা, আল্লামা রুমি ফরমাইছে। বুঝতে পারছেন? চট্টগ্রামের আলেমেরা আবার অধিকাংশ বড় বড় আলেম শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না, চট্টগ্রামের ভাষায় ওয়াজ মাহফিল করেন। তো ওই দিন একজন বলতেছে যে খালি কবিতা বলতেছে, আর বলতেছে ও বাদ্দারা, তোমার আরে কে কইয়ে যে আল্লাহ রসুল সব জায়গায় হাজির নাজির না, কি তোমার আরে মতাম সাহেবে কইয়ে, তোমারা মুফতি সাহেবে কইয়ে। তো আমি যে কথাটাই বলতেছি সেটা হলো লবিদ ইবনে রবিয়া আল আমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় মুআল্লাকাতের কবি, গোল্ড মেডেল পাওয়া স্বর্ণপদক প্রাপ্ত জাহিলি যুগের কবি, সেই কবি, ওই কবির 1 লাইন কবিতার দাম কয়েক হাজার স্বর্ণ মুদ্রা। এরকম কবি লবিদ ইবনে রবিয়া আল আমেরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলাম গ্রহণ করার পরে কোরআনের মুজিজার কাছে, কোরআনের কাব্যত্বের কাছে তার কাব্যত্বকে বিলীন করে তিনি 1 লাইন আর কবিতা লেখেন নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমের আয়াতের মতো অলংকার তো আল্লাহর জমিনে আর দ্বিতীয় কোনোটা নাই। তাহলে আমরা কবিতা রচনা নাজায়েজ বা হারাম বা এটা না, কবিতা জায়েজ, কিন্তু কবিতা আসবে অনেক পরে, আগে কোরআন। আমি মানুষকে আল্লাহ দিন বলবো, দিনের কথা বলবো, 1 নম্বরে বলতে হবে কোরআন, তারপরে বলতে হবে এই কোরআন বুঝার জন্য যে হাদিস দরকার সে হাদিস, সহিহ হাদিস। এরপরে ওই হাদিস এবং কোরআন বুঝার জন্য যদি কোনো কবিতা দরকার হয় তারপরে আসবে ওই কবিতা, তাও আসবে আরবি কবিতা। ফার্সি কবিতা তো আমার কোরআন বুঝার জন্য দরকার নেই, ফার্সি কবিতা, উর্দু কবিতা এগুলো আমার কোরআন বুঝার জন্য লাগবে। কোরআন বুঝার জন্য লাগবে আরবি কবিতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, কোরআনের ব্যাপারে সবচেয়ে আলেম সাহাবী, তিনি বলছেন যে ফাইজা কারাতুম শাইয়ান মিন কিতাবিল্লাহ ফালাম তারিফুহু, যখন তোমরা আল্লাহর কিতাবের কোনো কিছু পড়বা, বুঝতেছো না, ফাতলুবুহু ফি আশআরিল আরব, তখন তোমরা আরবদের কবিতার মধ্যে তালাশ করো যে আরবের কবিরা ওই শব্দটাকে কোন অর্থে ব্যবহার করেছেন ওই যুগে। তাহলে আরবের কবিরা যেই অর্থে ব্যবহার করতেন ওই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনও ওই অর্থে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। কোরআন বোঝার জন্য বলছেন যে ওই আরবের কবিতা তালাশ করো। তাহলে কোরআন বোঝার জন্য আমার আরবি কবিতা দরকার, যে এই শব্দটা অমুক কবি জাহিলি যুগের বা ওই যুগের যে এই অর্থে ব্যবহার করছেন, সুতরাং কোরআনের এই আয়াতের অর্থ হবে এটা। কোরআন বোঝার জন্য কবিতা, কিন্তু আমরা এখন দিন বোঝার জন্য কবিতা বানাইছি, দিন বুঝার জন্য কবিতা। ওয়াজ মাহফিলে কবিতাগুলো শুনতে মানুষের কাছে একটু মজা লাগে, কবিতা শুনতে মজা লাগে না? হ্যাঁ, তো এই জন্য যিনি যত বেশি কবিতা বলতে পারেন তিনি তত বড় বক্তা, তার টাকা বেশি, তার চাহিদা বেশি, তার মানে বক্তার পাওয়ার বেশি, যত বেশি কবিতা জানে। এই জন্য আমরা ছোটবেলায় কত কবিতা মুখস্থ করছি, বিশাল কবিতার ভান্ডার। মানে বড় হইলে বিশাল বিশাল বক্তা হয়ে যাবো, খালি কবিতা বলবো, অনর্গল খালি কবিতা। আল্লাহু আকবার। এই কবিতার পিছনে আমরা যে সময়টা ব্যয় করেছি, যদি আল্লাহর কোরআনের পিছনে, সহিহ হাদিস মুখস্থ করার পিছনে ওই সময়টা ব্যয় করা হতো, তাহলে কত আয়াত, কত হাদিস আমাদের মুখস্থ হয়ে যেত। আরব দেশের একজন সাধারণ স্টুডেন্ট, স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা পড়ে, তারা কয়েকশো হাদিস মুখস্থ পারে। আয়াত তো অনেক, একজন 10 পারা 20 পারা 15 পারা করে, হাফেজ না হইলেও 5-10 পারা এমনি স্কুল কলেজে সিলেবাসে মুখস্থ হয়ে যায়। তো হাদিসও কয়েকশো মুখস্থ পারে, আর আমরা এই দেশে আলেম হয়ে সব মিলে 100টা হাদিস আমরা মুখস্থ পারি না, হাদিসের এবারত বলতে পারি না। আর সনদ সহ যদি বলে তাহলে তো 5টাও পারি না। সনদ সহ যদি বলে যে হাদিস মুখস্থ বলে, এইটা হলো আমাদের দেশের মুহাদ্দিস সাহেবদের নমুনা। একদিন এক জায়গায় ইন্টারভিউ নিতে গেলাম, তো এক শায়েখ আসছেন, একজন আলেম, তিনি নামের সাথে লিখছেন, নিজের নামের সাথে নিজে লিখছেন, কত বড় বেয়াদব দেখেন, শাইখুল হাদিস, নিজের নামের সাথে নিজে লিখছে যে শাইখুল হাদিস মাওলানা মুফতি অমুক।
বেয়াদবির কোন পর্যায়ে নিজের নামের সাথে নিজে লাগাইছে শাইখুল হাদিস। তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনি শাইখুল হাদিস? কয় হ্যাঁ আমি শাইখুল হাদিস। আমি বললাম যে আল্লাহু আকবার, আপনি শাইখুল হাদিস কিভাবে দাবি করলেন? যারা হাদিসের বড় বড় পণ্ডিত তারাও তো নিজেদেরকে শাইখুল হাদিস বলে না, আর আপনি শাইখুল হাদিস? তাহলে তো আপনার মনে হয় হাদিস সব মুখস্থ। কয় হাজার মুখস্থ হাদিস? জিজ্ঞাসা করলাম। এবার আর মাথা না, চুপ করে আছে। আপনি কয় হাজার হাদিস মুখস্থ করছেন, আপনি শাইখুল হাদিস? তারপর হচ্ছে জিজ্ঞাসা করলাম শাইখুল হাদিস কাকে বলে? তাও বলতে পারে না। এবার কই সহি হাদিস কাকে বলে? সহি হাদিস আর জাল হাদিস কাকে বলে এটাও বলতে পারে না শাইখুল হাদিস সাহেব। এমনি নামের সাথে শাইখুল হাদিস লাগাই ফেলছে দেখেন। তো এখন আমরা এই দেশে বিশাল বিশাল শাইখুল হাদিসের বহর, মুফতি সাহেবের বহর, কিন্তু আল্লাহু আকবার মানে আরবি কোরআনের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, এইসব জ্ঞানের ক্ষেত্রে আমরা অনেক দূরে। কিন্তু জাহিলি যুগে আরবের এই কুফার মুশরিকেরা যে যুগে কোরআন নাজিল হচ্ছে তারা ছিল আরবি ভাষার সাহিত্যের বড় বড় পণ্ডিত। সেখানে আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমাদের সব কবি পণ্ডিত সবাইকে নিয়ে আসো। লবিদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা কবিতা কোরআন বন্ধ করে দিয়েছে। এরপরে এক কবি বসে গেছে 10-15 জন মিলে যে সূরা আল কারিয়ার মতো আরেকটা বানাই ফেলবেন। আল কারিয়া তুমাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ও এটা তো বানাইতে একবারে সহজ, এটা কঠিন কিসে? তো তিনি বানাই ফেলছে আল ফিল ও মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু জামবুন তাবিলুন ওয়াবিলুন ওয়াবিল। বিশাল কবিতা এইভাবে বানাই ফেলছে, বানাই নিয়ে আসছে। দেখেন আমরা বানাইতে পারি না, কে বলছে? আমরা কোরআন বানাই ফেলছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আল্লাহু আকবার, ওহির আলোকে যে কথা বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই আরবি গ্রামার, এই বালাকাত কোনো স্কুল কলেজ মাদ্রাসায় পড়েন নাই। এখন যখন নিয়ে আসছে তখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না জবাব দিয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হাসান তুমি বুঝাই দাও। হাসান হলেন শায়রুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান ইবনে সাবিত বললেন আচ্ছা ঠিক আছে, আল কারিয়ার মধ্যে যে ছন্দ আপনার আল ফিলের মধ্যে নিয়ে আসতেন আরেক ছন্দ, আচ্ছা ঠিক আছে। এর পরেরটা মাল কারিয়ার সাথে এই ছন্দ মিলছে, তারপরেরটা ওয়ামা আদরাকা মাল ফিল মিলছে। চতুর্থ বাক্যে আসেন। চতুর্থ বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ছন্দ মিলিয়েছেন, অক্ষরে অক্ষরে মিলান, তাদের বাক্য মিলে না। এবার তাদের কবিতা হয়ে গেছে মালসি কাতার মতো। মালসি কাতা ছিলেন, হ্যাঁ, মানে মাথা ডাকলে ফা ডাকা যায় না, ফা খোলা থাকে। পায়ের দিকে যদি আপনি ডাকার চেষ্টা করেন তো মাথা খোলা থাকে। মানে কাঁথাটা এমন যে পুরা মাথা থেকে পা পর্যন্ত সব ডাকা যায় না, একদিকে খোলা থাকতে হয়, হয় পায়ের দিকে খোলা অথবা মাথার দিকে খোলা। তো এখন দেখা গেছে যে কবিতা এদিক দিয়ে মিলাইতে গেলে এদিকে মিলে না, এদিকে মিলাইতে গেলে এদিকে মিলে না। এক লাইনে ছন্দ মিলাইতে গেলে দেখা গেছে যে প্রথম দিকে মিলছে, মাঝখান দিয়ে মিলে না, মাঝখান দিয়ে মিললে শেষে মিলে না, শেষে মিললে প্রথম দিয়ে মিলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের কে গদ্য আকারেও নাজিল করেন নাই, কবিতা আকারেও নাজিল করেন নাই। বুঝতে পারছেন? কোরআন পুরোপুরি গদ্যও না, পুরোপুরি কবিতাও না, দুইয়ের মাঝামাঝি। আল্লাহু আকবার। কবিতা এখানে ছন্দ আছে, আবার ছন্দের ব্যতিক্রমও আছে। আল্লাহ পাক একটা সূরা শুরু করছেন এক বাহার দিয়ে, আরবের যে 18টা বাহার একটা বাহার দিয়ে শুরু করছেন। 2-3 আয়াত যাওয়ার পরে আল্লাহ পাক ওই বাহার রাখেন নাই, ওই বাহার পরিবর্তন করে দিয়েছেন। কাফিয়া, একটা কাফিয়া দিয়ে আল্লাহ পাক শুরু করছেন। কাফিয়া মানে শেষ অক্ষর, আয়াতের শেষ বর্ণটা। এটা কিন্তু একটা সূরার মধ্যে লক্ষ্য করবেন আপনি, প্রত্যেকটা সূরাতে কোরআনের কয়েকটা দেখবেন যে এক অক্ষর দিয়ে শেষ হয়েছে, আবার মাঝখান দিয়ে দেখবেন যে আরেকটা দিয়ে শেষ হয়েছে। একবার প্রথম থেকে শেষ পর্যন্ত সব এক শব্দ দিয়ে, এক অক্ষর দিয়ে আল্লাহ পাক শেষ করেন নাই। আমরা আরো এর আগেও বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নুন দিয়ে শেষ হয়েছে। আর রহমানির রহিম, দেখেন এখানে যদি আল্লাহ পাক একটু উল্টাই দিতেন আর রহিমির রহমান, তাহলে কিন্তু নুন দিয়ে শেষ হইতো, অর্থের কিন্তু কোনো পরিবর্তন হইতো না। আর রাহিম যে, রাহমানও সেই। কিন্তু আল্লাহ পাক এখানে আর রহমানকে আগে নিয়ে গেলেন, রাহিমকে পরে নিয়ে আসলেন। মালিকি ইয়াউমিদ্দিন, আবার নুন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবার নুন। তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নুন নাই, আবার দেখেন মিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই পর্যন্ত এক কাফিয়া। এরপরে আসি দেখেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আর নাই, আগের কাফিয়া নাই। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার,
ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বাস এখানে আসে আল্লাহ পাক পরিবর্তন করে ফেলছেন, আগের মতো রাখেন না। এইভাবে প্রত্যেকটা সূরা, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ভিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা। শেষ। আগের ছন্দ, আগের কাফিয়া আর নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই ছন্দ ঠিক রাখার জন্য ব্যাকরণ পাল্টায় ফেলছেন, বুঝতে পারছেন? যেমন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। এই ওয়াল লাইলি ইযা ইয়াসর, ইয়াসর এটা মূল শব্দ ছিল ইয়াসরি, ওয়াল লাইলি ইযা ইয়াসরি। এখন আপনার যদি বলা হয়তো ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। এই মাঝখান দিয়ে এই একটা শুধু ইয়াটা, এটা কিন্তু পুরো ছন্দটা ইয়া করে ফেলতো, মানে কোরআনের যে মিউজিকটা নষ্ট করে ফেলতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াল লাইলি ইযা ইয়াসর, এই যে ইয়াটা এখানে হযফ করা হয়েছে, এটার আরবি ব্যাকরণগত কোনো কায়দা নেই, কোনো কায়দা ছাড়াই এটাকে বলা হয় খেলাফে কিয়াস। এটার কোনো মানে কারণ নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছন্দকে অগ্রাধিকার দিয়ে ছন্দ ঠিক রাখার জন্য এখানে ইয়া ফেলে দিয়েছেন, ফেলে আল্লাহ পাক ছন্দ ঠিক রেখেছেন। এইভাবে আমরা কোরআনে কারিমকে যদি বিশ্লেষণ করি, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি বাক্য এত উসমানের সাহিত্য দিয়ে রচিত। এই জন্য কাফেররা শেষ পর্যন্ত বলছে, শেষ পর্যন্ত সব কবিরা মিলে এক বাক্যে একটা স্বীকৃতি দিয়েছেন, সেটা হলো ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। বাস, এটা হলো আরবের কবিদের একেবারে এজমা, সব কবিদের ঐক্যমতে একটা কথা শেষে বলে দিছে যে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার, যে ইন্না আতাইনাকাল কাউসার এটা দুনিয়ার কোনো মানুষের বাক্য নয়। এই কথা আরবের পণ্ডিতরা, আরবের কবিরা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক এই চ্যালেঞ্জ দিয়েছেন। এই চ্যালেঞ্জ কিন্তু ওই যুগের জন্য না, এটা ইলা ইয়াউমিল কিয়ামাহ। ফা ইল্লাম তাফআলু, আল্লাহ পাক বলছেন যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, আর আমি আল্লাহ বলে দিলাম কখনো পারবে না। সুবহানাল্লাহ, ওয়ালান তাফআলু, কখনো সম্ভব না, তোমরা পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে তোমরা ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহু আকবার। জাহান্নামের জ্বালানি হলো দুইটা জিনিস, একটা হলো মানুষ, তাহলে জিনেরা কি জাহান্নামের জ্বালানি হবে না? হ্যাঁ, আল্লাহ তো এখানে জিনের কথা বলেন নাই। ওই আমরা এই কথাটা প্রথমে বলে দিছি, যত জায়গায় কোরআনে কারিমে নাস আসবে, ওই নাসের ভিতরে মানুষ, জিন, নারী, পুরুষ সব অন্তর্ভুক্ত থাকবে। এখানে আল্লাহ পাক বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ মানে জিনও জাহান্নামের জ্বালানি, আর হিজারা পাথর। পাথর কেন জ্বালানি? পাথর হলো ওই আগুনগুলা জ্বলার জন্য আমরা লাকড়ি দিই না, কেরোসিন দিই না, বিভিন্ন কিছু দিই না, ওই পাথরগুলা মানে আগুন জ্বলার জন্য, আগুনের উত্তপ্ততা আরো বাড়ানোর জন্য ওই পাথরগুলো। আবার কেউ কেউ বলছেন না, এই পাথরগুলো হলো কাফেররা পাথর দিয়ে দিয়ে যে মূর্তি তৈরি করে, তাদের দেবতা তৈরি করে, ওদেরকে তাদের দেবতা সহ একসাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আল্লাহ পাক বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তারাও জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি, আবার তাদের ওই মাবুদ, তাদের ওই দেবতা পাথর দিয়ে যাদেরকে তৈরি করে তারা সহ জাহান্নামে যাবে। এই জন্য জাহান্নামে তারাও জ্বলবে, ওই পাথরও জ্বলবে। আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম আল্লাহ পাক মুমিনের জন্য বানান নাই, জাহান্নাম বানাইছেন কার জন্য? লিল কাফিরিন। এন্ড মুমিন যদি কয় না আমিও যাব, আল্লাহ পাক বলতেছেন উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম তৈরি করছেন কাফেরের জন্য, মুমিনের জন্য আল্লাহ পাক জাহান্নাম বানান নাই। কিন্তু এখন মুমিন যদি কয় শখ করে যে জাহান্নাম কেমন, আমি একটু দেখে আসবো, আমিও যেতে চাই, তা আল্লাহ পাক তার আশাও পূরণ করবেন যে তুমি যাতে যাইতে চাইতেছ, তুই যাই দেখে আসো মামার বাড়ি কত মজা। মামার বাড়ির যে আই ছেলেরা আই মেয়েরা মামার বাড়ি যায়, হ্যাঁ, মামার বাড়ির আমের গল্প কবিতা আছে না, সবাই তো পারেন। তো মামার বাড়ির আম কত মজা, দেখে আসো জাহান্নামে। এই জন্য যারা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়, আল্লাহ পাক শুধু তাদেরকে জাহান্নামে দেন। কিন্তু যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা চালাবেন, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন না। কারণ জাহান্নাম তৈরি করা হয়েছে উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য। এখন কেউ যদি কয় না আমি নামাজে পড়বো না, আল্লাহর কোনো ইবাদত করবো না, আমি জাহান্নামে যেতে চাই, তা আল্লাহ পাক তাকে কি করবেন? তার ইচ্ছা জাহান্নামে যাওয়ার, তার খুব আগ্রহ জাহান্নামে যাওয়ার। আল্লাহ পাক তো স্পষ্ট করে বলে দিয়েছেন কোন কাজ তাকে জাহান্নামে নিবে, কোন কাজ জান্নাতে নিবে। এখন সে যদি জাহান্নামের কাজগুলো করতে বেশি পছন্দ করে, তা আল্লাহ পাক তো তাকে জাহান্নামে দিবেন।
আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের মুজিজা উপলব্ধি করে কোরআনে কারিমের আলোকে জীবন গঠন করা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল